قال الله تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قرآن میں جنت میں سر عرشی سر لو کس شان سے خالق نے لکھا نام محمد اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد تعظیم سے لیتا ہے خدا نام محمد کیا نام ہو اے صلی علی نام محمد اللہم صلی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مجمد مدثر کے کہا کہ پکارا کس پیار سے لیتا ہے خدا نام محمد اللہم صلی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দয়াল নবী শুনো আমার নিবেদন মেরে তো হালে পাইলে রে কাছে দেখব দুইটি নয়নে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد শ্রদ্ধেয় আজকের মসজিদ মহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আমার লক্ষ্যের অতিথি উলামায়ে কেরাম, ইয়াত্রাপক এবং এই অঞ্চলের সম্মানিত মুরব্বিরা, যুব সমাজ, ছোট বড় ভাই বোন, পর্দার আড়ালের পর্দার মা-বোন, আজকে যে মসজিদ তৈরি করা হয়েছে এর উপর আমার লক্ষ্যের উপর হযরত মাওলানা জহিরুল্লাহ সাহেব যিনি সম্পর্ক থেকে তালুক আমার প্রয়োজন হইতে পাইতে আমার ইনশাআল্লাহ আমি উপস্থিত হইব। আমি নতুন মধ্যে হাজির হয়ে গেছি যে সামান্য সময় নষ্ট করব আমার লক্ষ্যের এগুলো উলামায়ে কেরাম হল একেবারে করে আমাদের সাথে কথার মধ্যে আইবা তো বাবুরি সাহেবুল্লাহ আমার লক্ষ্যের এগুলো বাড়ি সবুজা তাইনুল্লাহ বাড়ি সাহেব দাদা আমার লক্ষ্যের এগুলো আরো দিগর উলামায়ে কেরাম হল তকুয়া দিগর আপনি নতুন মধ্যে উপস্থিত। যাই হোক, গুণাগুলো অঞ্চলের মধ্যে আইছি দুজন ব্যক্তির কথা যদি উল্লেখ করি না তাহলে নিমক কারণ রাসূলুল্লাহ লাগিয়া আমার লক্ষ্য জীবন আমার মুরব্বীর হুকুমায়া আমার খুব সম্পর্ক আছে। উনার দুনিয়াতে ইনকেশন গিয়া বলে বাবা সারিয়ে দিল আর কোনো কথা না করবে, এত আদব এত আপনার মহব্বত মায়া আপনার আপনার পঞ্চায়েত নাম করা ইয়াকি ওর মরহম ইসলামুদ্দিন সাহেব আল্লাহর মধ্যে দুনিয়াতে ইনকেশন গিয়া আল্লাহ তার খবরদের জন্য তোর বাগিচা বানা সবে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আপনি তোর এলাকার মৌলানা ফরিদুদ্দিন সাহেব অসুস্থ, আমি বিভিন্ন জায়গায় হাঁটলাম, মেডিকেলও হাঁটলাম, দেখা সাক্ষাৎ বিভিন্ন জায়গায় গেছি দোয়া করতে। গত 6 তারিখ নাক কখন করিমগঞ্জের দেখা ছিল যাওয়া নসিব হয়েছে না, আমার লোকে যোগাযোগ করতাম বলে আল্লাহ ফরিদুদ্দিন সাহেব যে দাওয়াত দিতাম তাই বিয়ারা হইতে পারছি না, আপনি খোলা করেছেন। আমি চাইয়া যান আমি তো নিলাম বাজার যাইতাম, আমি বলছি ইনশাআল্লাহ আমাকে বলতো আমি মাইক বয়ান করি আমার বুঝাই দিলেই ভাই বিভিন্ন জায়গায় যাইতাম কান ওখানে আমি বুঝাইছি আমার আগে আমার অবস্থা আমার যাওয়া বলে কর্তব্য আমি খুলাইছি আল্লাহর বান্দা বিয়ারাম অসুস্থ খবর আমি লইছি কিছু ভালো আমরা সবাই দোয়া করতাম আল্লাহ যাতে বেমান নিয়ামত শিবাম নিয়ামত করতে দিতে সবে হল আমি আমার দুস্থ হল বুজুর্গ হল আমি প্রায় সময় হয়েছি বালা জায়গার বালা জিনিসর বালা মানুষের আছে না। আজকে এটা একবারে ইসাদে সওয়াবের মহফিল সঙ্গে এই মাদ্রাসা মহফিল তৈরি করা হয়েছে। যাই হোক, তার কারণ ইসাদে সওয়াব প্রযোজ্য সবার জন্য। আজকে যত মুর্দেগান হলাম না আসলে আমি তো সোনাপুর অঞ্চল হল প্রত্যেক মুর্দেগানোর রূপে এই সমস্ত ইসাদে সওয়াবের আমরা দোয়া করতাম তামাম মুর্দেগান আল্লাহ যাতে মাগফিরাত করতে সবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জমিনের মধ্যে কিছু আমরা জমিনের মধ্যে চিরস্থায়ী হইতাম না, রইমুন চিরস্থায়ী না, সব আমরা অবস্থায় একদিন দিনে সারি আমরা করতে যাওয়া লাগে। ও ভাই আবার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে
যাওয়ার কোনো সেকেন্ড নাই। আর তোমার আমার যখন সময় বাড়তিও যাইব, সময় বাড়তিও যাইব, তখন 1 সেকেন্ড আগে দিয়েও যাইত না, 1 সেকেন্ড পরে দিয়েও নাই। এক সেকেন্ড আগে দিয়েও যাইতো না, 1 সেকেন্ড পরে দিয়েও না, ঠিক তার টাইমে হাতি ভিতর থেকে মোবাইল তবে আমরা যাইতে হইলে, এই দুনিয়ায় চালিয়ে যাইতে হইলে আমরা লোকে কোনো জিনিস যাইব না, যাইব না। খবর হয় তুমি আমি মর্ম, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, স্ত্রী কুটুম যা সব আইবা, রান্ধিবা খুঁটিবা, খবর পর্যন্ত তোমার আমার দিয়াইবা, সুন্দর করিয়া কুশল করাইবা, হাবন হইলে জনজা করিয়া খবর তখন এর বাচ্চা আর শ্রী পুত্র ভাই বিরাদর কেউ না হইবা সাথী, আর শ্রী পুত্র ভাই বিরাদর কেউ না হইবা সাথী। ঘরের গিরি সারিয়া যাইতে কি লইয়া বসতি মনা বলে লাই রে, সাধন ভোজন মন তারে দিলায় রে। আর জিন্দগির বসতি মোলা আজি হনে শেষ, আর জিন্দগির বসতি তোমার আজি হনে শেষ। খালিয়াতে চলিয়া যাইবাই হুব নতুন দেশ, মনাঙ্গা বলে লাই রে, সাধন ভোজন মন তারে দিলাই রে। একটা জিনিস লোকে যাইব, এটা হইল গিয়া আমল। এটা জিনিস আমল, এইটা লোকানে যাইব। 60-70-80 বছরের জিন্দগির মধ্যে যা কামাইছে এইটা আমরা লোকানে যাইব। ও ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা হইলাম গিয়ে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা কমই বেশি করতাম পারি, কমই বেশি আমরা করতাম পারি, কিন্তু মাবুদ রব্বুল আলামিনের কোনো কমই বেশি আমরা করি না। তার কারণ কুরআন শরীফ আল্লাহর কাছে কইছে, ফামা ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। চাই নেকির কাম হোক, চাই গুনার কাম হোক, ভালো হোক বুড়া হোক, রেত বরাবর, দিল বরাবর, বালির যেন গোনা দিক, গুনার পরামর আল্লাহর কাছে আমরা কমই বেশি করতাম না। সুবহানাল্লাহ। যা উম্মতে মুহাম্মদী, যা আমরা আমায় মুসাফা করতে তোমার দুস্থ হল, বুজুর্গ হল, মেইন হইল গিয়া আমলটা হইল গিয়া মেইন। আইন ওয়াজের কোনো অভাব আছে? অভাব আছে? মোবাইল খুলিলে তো ওয়াজ আছে না, ওয়াজ আছে, কিন্তু একটা জিনিসের অভাব হইল গিয়া আমল, আমলের অভাব। ও ভাই, একটা কথা যদি দিলের মধ্যে থাকি যায় গিয়া আজি মকলর বয়ান অনুযায়ী, সেইটা আপনার প্রয়োজনীয় না, যাতর জন্য আপনার সাকসেসফুল হয়ে যাবে। যাই হোক, এর করছি কি আমরা পাল্লা কাম করতাম, পাল্লা আমল করতাম। সম্মুখের মধ্যে তো মাহের রমজান আইছে না, যদি আল্লাহর হুকুম হয়ে যায় কি আমরা চাঁদ খাই দেখিলে একটু আমরা না নিব দিন আপনার দরকার কাম করতাম, পাল্লা কাম করতাম। আল্লাহ তৌফিক দান করুন, সবে আল্লাহুম্মা আমিন। এর করছি কি একটা জিনিস খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর করে বাজেট দান, উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট দান। এর করছি কি উম্মতে মুহাম্মদী বালা কাম করি, গুনার কাম করি, খালি যে খালি সব খালি গুনাহ করিলে ইয়া না, নেকিও তো করিয়া না। তবে নেকি করি গুনাহ করি কোনো হিসাব আসেনি, আমরা মাতিব আমার হিসাব আছে বলে আইলো গুনাহ করছি লেখিয়া তুইছি, খাইলো গুনাহ করছি লেখিয়া তুইছি, বসদিন ও গুনাহ করছি লেখিয়া তুই দিলা তুই শুন নিয়ে দেখাইতে পারবেন।
আমরা গুনাহ করি কোনো হিসাব নাই, নেকি করি কোনো হিসাব নাই, কিন্তু আল্লাহর বান্দা হল আমরা পাল্লা হম করি আর বাদও হম করি না। তবে আমরার মালিক যাই যাই না আমরা বানাইছেন পয়দা করছেন তার কাছে হিসাব আছে কিনা, আছে না? সবাই একদিন আমরা প্রত্যেক আল্লাহর কোর্টও যাওয়া লাগবো না, যাওয়া লাগতো না, যাওয়া লাগবো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এর গতি কি আমরা নেকির কাম করি, গুনার করি। তাই যেমন একটু নেক মহিলার মধ্যে বইছেন আর কোনো গুনার কাম আছে কিন্তু ফিরিস্তার গুনার লেখি দিলেন, খালি নেকিটা লেখি দিলেন, নেকি লেখি রেজিস্টারির মধ্যে খেয়াল করিও। উম্মতে মুহাম্মদে ও পর্যন্ত উম্মতে মুহাম্মদে যখন কোন নেকির কাম ইরাদা করি লইব, নেকির কাম ইরাদা করি লইব, আবার নেকি করছে না, লগে লগে রেজিস্টারির মধ্যে লিপিবদ্ধ করে। আর যখন নেকির কাম করি লইব তখন তো আল্লাহ লিখে। আর উম্মতে মুহাম্মদে কোন গুনার কাম করতো, খারাপ কাম করতো, ইরাদা করতো, করছে না, করতো, আমার রেজিস্টার আছে কি বুঝি লেখুন জানি কিরামান কাতিব, আমার রেজিস্টার লেখিলে রেজিস্টার হয় না বা উপরে এখন লেখিও না, কিন্তু আবু গুনাহ করছে না, গুনাহ করছে না, ইকে কইছে গুনাহ করতে হবে তো করছে না, যদি ইকে করে না আর পালা কাম করিলে লেখিলে লেখবাতে মিশাইটাই, লেখার বাদে মিশাইটাই নি আবার সুতরাং লেখার এখন লেখি করিলা যদি বাতর মাত, কিন্তু নেকির কাম যখন ইরাদা করি লইব লগে লগে যাই হোক আমরা উম্মতে মুহাম্মদী হল আল্লাহর বান্দা, আমরা নেকিও করি গুনাহও করি। তবে নেকির গুনাহ করি, গুনাহ কিছু কথা আছে, যেমন আমরা গুনাহ করি, গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ, গুনাহ সগীরা গুনাহ কবিরা। গুনাহ সগীরা যেটা এটা ছোট গুনাহ, আর গুনাহ কবিরা যেটা বড় গুনাহ। গুনাহ সগীরা যেটা আছে এটা ইবাদতের মাধ্যমে আল্লাহ মাফ করে আপনার দিলাই খেয়াল করিও। ছোট গুনাহ যেটা এটা ইবাদতের মাধ্যমে আল্লাহর যাতে আপনার মাফ করে আপনার দিলাই বলে ইবাদতের মাধ্যমে কিলা আপনার মাফ হয়ে যায় গিয়া বলে। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়তে হইলে কিতা লাগে, কিতা করা লাগে, উজু করা লাগে না, পাক হওয়া লাগে, এরপরে উজু করা লাগে। উজু করতে হইলে কিছুটা অঙ্গ আপনার দোয়া লাগে, দোয়া লাগে না নি, কিছুটা অঙ্গ আপনার দোয়া লাগে, যতটা অঙ্গ আল্লাহর বান্দা নবীর উম্মতে আপনার উজু করতে গিয়ে আপনার দইব, কতটা আপনার গুনাহ সগীরা আল্লাহর যাতে আপনার জড়াইয়া আপনার ফালাই দেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। গোটা গুনাহ সগীরা আপনার জড়িয়ে পড়ে যায়, তো ইবাদতের মাধ্যমে গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দিলেন। আর গুনাহ কবিরা যেটা এটা বড় গুনাহ, এটা কিন্তু আপনার তওবা করা লাগে, তওবা হইলে না আল্লাহ মাফ করিয়া দেন না। চারটা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হয়ে যায় গিয়া, জানি আপনারা কি একটা হইল গিয়া কেউ যখন আপনার খালিস নিয়তে তওবা আপনার করব আল্লাহর কাছে, আল্লাহ গুনাহ কবিরা আপনার মাফ করিয়া দিলেন। কেউ যদি চায় সলাতুত তাসবিহ নামাজ আপনার ঘরে আল্লাহর যাতে আপনার গুনাহ কবিরা আপনার মাফ করিয়া দিলেন। আর 3 নম্বর হইল গিয়া জানাজার পিছে পিছে কোন মানুষ যদি আপনার যায়, জানাজার পিছে পিছে যাই না নি আমরা, জানাজার আগে আগে আপনার যাইতে পারে, কেউ না বেদাত যাই না যাইও না, তবে না যাওয়া হাত উত্তম পাতা। আমার ঘরে দিয়ে আপনার আছে, আমি আগে দিয়ে যাইতাম যাইতেও পারবো, যাইতেছে, কিন্তু না যাওয়া হান উত্তম বাল্লা বেহতর। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, জানাজার ভিতরে ভিতরে কোন মানুষ যদি আপনার যায় রে, আল্লাহর যাতে আপনার গুনাহ কবিরা আপনার মাফ করিয়া দিলেন। ওটা হইল 3টা না নেই, 3টা হইল। 4 নম্বর হইল কি ও ভাই আমরা নবী কিন্তু
নামাজ পড়িস ইমান আনিয়া নমাজ পড়িস নবীর পিছে 2 রাকাত নমাজ পড়ি লাইলে আল্লাহ গুনাহ কবিরা আপনার মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। ও 60টা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হয় গেল। আরো 2টা আপনার গুনাহ আছে বড় মারাত্মক। এই 2টা গুনাহ থেকে আপনার বাঁচিয়া থাকবা। আমি নাকিস রে আল্লাহর যাতে আপনার বাঁচাইয়া আপনার রাখুক। একটা হইল কি আপনার শিরিক গুনাহ। শিরিক আল্লাহ হইলা লা শরীক, আল্লাহ হইলা লা শরীক। আল্লাহর কোন শরীক আছেন নি? হ্যাঁ, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নাই। আর কেউ যদি জয় আল্লাহর লগে আপনার শরীক করিলায় তাহলে আপনার শিরিক করলো। আর শিরিক করলে আল্লাহ মাফ করিয়া দেন না যত সময় পর্যন্ত আবার কলিমা পড়িব না, ইমান দূরাইব না, তওবা করব না। মাত্রা হইতো না, বড় মারাত্মক। আর আরো একটা আপনার গুনাহ আছে, এগুলো কি আপনার মানুষের হক। মানুষের হক এগো মারাত্মক। ও ভাই এখন পর্যন্ত সেই আপনার নীতি আছে, আমরার মানুষ যখন আপনার মারা যায়, মারা যাওয়ার বাদে বাবা যদি মারা যায়, উপযুক্ত যদি আওলাদ আপনার তা হন, তাহলে জনাজা করবার আগে ইমাম সাহেব জনাজা আপনার পড়াইবার আগে আপনার কিছু আলোচনা করেন না নি? এর সম্বন্ধে এই আমল সম্বন্ধে জিজ্ঞাসা করেন এবং এন দাবি ছুটাই। খেওরের যদি জয় আপনার হক থাকে, কিবা তো আপনার প্রাপ্য থাকে, আমরা উপযুক্ত আওলাদ আছি, আমরা কইবা আমরা পরিশোধ করিয়া দিমুলা কন্যা নাই তরিবা হয়। এর বাদে আমল সম্বন্ধে জিজ্ঞাসা করেন, আমরা কিতা হই বাল্লা হই। ও ভাই ইমানু বাদ এক নমাজ মাঝে পড়িছে না, এটা কোনোদিন জুম্মাত গেছে জিও গেছে। হ্যাঁ, আর হাবুই এখন ফিরিবার বাল্লা 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 হইতরা মাত আছে না। ও ভাই খেয়াল করিও, জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদের আল্লাহর যাতে আপনার সাক্ষী স্বরূপ রাখছে রে ভাই। হাদিসে কুদসির মধ্যে আপনারা আনছেন, আনতুম শুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ, জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদের আল্লাহ সাক্ষী স্বরূপ রাখছে। ও ভাই আপনার তোর মুখর সাক্ষী রূপে মানুষ বেহেশতি হইব, আপনার তোর মুখর সাক্ষী রূপে মানুষ দুজকি হইব, আপনার তোর মুখর সাক্ষী রূপে মানুষ সম্মানী হইব, আপনার তোর মুখর সাক্ষী রূপে মানুষ আপনার অসম্মানী হইব। এর গতিকে এই উম্মতে মুহাম্মদে যখন বাল্লা 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 শব্দ হইলেইবা, হ্যাঁ, ও আল্লাহর যাতে আপনার বালা হইলাই। রিস্তা হলে গিয়ে আল্লাহ এখন আল্লাহ এই বন্ধা তো বেশ বালা বলা আসো না, তোমার বন্ধা হলে বালা বালা হইলেইছ কিতা কথা। আল্লাহ এখন আমার বন্ধা হলে সাক্ষী দিলেই শুনলি, আমি আল্লাহ আপনার বালা হই আমার বন্ধারে কুলোর মধ্যে লইলেছি। হোক সুবহানাল্লাহ, বুঝছে না? তো যাই হোক আমার দোস্ত হল বুজুর্গ হল, মানুষের হক কিন্তু মারাত্মক। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার দাবি ছুটাইতে পারছো না, হক আদায় করতে পারছো না, দিতে আপনার পারছো না, কিন্তু হজানে কিন্তু আপনার সেই হক আদায় করতে লাগবো। তো আপনার শিবে মাল কিছু লইয়া দিতেই বলে আল্লাহ যখন কইবা আর ও ফলনার হক অগুন বা করে দিলে টাকা পাইত, দেওয়া সম্ভব নেই। আগে কইছে কেউ লোকে যাইতো নাই, আমরা শরীয়তে মানে না। তো যাই হোক, তো আল্লাহ প্রশ্ন করবা, ও বা ফলনার হক আদায় করলে না কেন? জবাব কোনো জবাব দিতে পারতো না। লাস্টে আল্লাহ প্রশ্ন করবা, ও বা ফলনার হক এখন আদায় কর। তখন হে আপনার মুখে দিয়ে আপনার চাইয়া বই রইব, কি আপনার জবাব দিত? আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আল্লাহ আমি কোন রঙে আপনার হক আপনার আদায় করতাম? আল্লাহ কইবা ইনার পয়সার খাই নাই, দুনিয়ায় গেছে গিয়া। বলে আল্লাহ তাহলে আমি হক আদায় করতাম কিলা? আল্লাহ কইবা 60-70 বছর যেন বাঁচিসলে, যে বলা কাম করলে নেক কাম করলে কি গুণ দে, নেকি গুণ দে, ও নেকি দেওয়া শুরু করবো। নেকি দিতে 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 ও ভাই নেকি তারে শেষ হয়ে যাইব গিয়া, কিন্তু হল্লার হক আপনারে শেষ হইত না। যখন আপনার
নাকি শেষ সাইয়া বই রইব আল্লাহ আবার পুনরায় প্রশ্ন করবা ওবা ফলনার হক আদায় কর আল্লাহ আমার কাছে যা সামান ছিল যা নাকি আপনারা সমস্ত তোমার বন্দারে দিলাইছি আর আমার কাছে সামান নাই আল্লাহর কাছে হইবা নাই নি শেষ হয়ে গেছে নি এখন আমার প্রশ্ন হইল গিয়া ওগুর দিন গুণা যে গুণ আছে তোর মাথার মধ্যে লোক গুণা যে গুণ আছে তোর মাথার মধ্যে লোক ও গুণা গুণ সে তার মাথার মধ্যে লইব এর বাদে আল্লাহ সাহায্য দিবা বুঝছো না এর থেকে মানুষের হক বহুত মোটা জিনিস আল্লাহর কাছে দোয়া করি ইবাদতের মাধ্যমে আল্লাহ আমরা রে রিন্দার বানাইয়া তুমি খবর বাসে করিও না সবে খবর আল্লাহুম্মা আমিন আর মহব্বতে মদিনা যাইতো দুরূদ শরীফ পড়া নবী একবারে মদিনা খাস আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরো জুড়ে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যাই হোক আমি অনলাইন তোর খেদমতের মধ্যে হায়াত করেছিলাম কোরআন শরীফ থেকে আল্লাহর যাতে আপনার তান কালামুল্লাহর মধ্যে আপনার ঘোষণা করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুই গুলোরে আপনার সৃষ্টি করছি বানাইছি এক গুলো হইলা যে ইনসান আর এক গুলো হইলা জিন্নাত কেন বানাইছি আমার উপাসনা করবার লাগে আমার ইবাদত বন্দেগী করবার লাগে আমার পরিচয় হওয়ার লাগে তো আমরা আল্লাহর গোলামি করি বলে না নিমা আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর ইবাদত বন্দেগী করি ও ভাই খেয়াল করিও জিন্নাত হলর মধ্যে আবিদ হরের গারো হল আপনার আছে এরা আল্লাহ আল্লাহ করইন আল্লাহর গোলামি করইন কিন্তু জিন্নাতুর লাগিন আল্লাহ বেশ বানাইছে না বল্লা হাম খুললে সোজা করতে চললে তো আরো ব্যস্ত যেতাম না নেই হ্যাঁ তো আল্লাহ আমি বেশ বানাইছি ইনসান জাতর লাগেন জিন্নাতুর লাগেন না বলে জিন্নাতুর আল্লাহ কিতা করে বলে ইতার এখন কিয়ামত দিন মিলাই লইবা তো গুলমুল মাছ হইল গিয়া আল্লাহ আমরা বানাইছেন তান গুলামি করবার লাগে না নেই গুলামি করবার লাগে খেয়াল করিও হদিস পড়েছি লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহর যাতে আপনার হইন আমি তোমার তানরে বানাইছি রে বানাইছি ঠিক আছে কিন্তু তোমার তান সুরতর দিকে আমি চাই না সৌন্দর্যতার দিকে চাই না আমি বানাইছি তোমরা রে কিন্তু তোমরা সুন্দরের দিকে চাইয়েন না তোমরা সুরতর দিকে চাইয়েন না আমি আমলের দিকেও চাই না কারণ আল্লাহ তোরা আগে হইলা আমি তোমার তানরে সৃষ্টি করছি বানাইছি আমার গোলামি করবার লাগিন আমার ইবাদত বন্দেগী করবার লাগিন এখন ফিরিবা আল্লাহ হইছিলা বলে আমি আমলের দিকে চাই না মোটা মাত না নেই ও বুঝা লাগবো ও আল্লাহ যাতে আপনার হইন আমি আমলের দিকে চাই না ও কারণে আপনার হয়েছে যদি আমলের দিকে চাইতাম তাহলে ইবলিস শয়তানের দিকে চাইলাম ও শয়তানে আমল করতে কম আমল করতে কম আমল করছে ও ভাই লক্ষ লক্ষ বছর আপনার বাঁচিছে এত এবাদত এত আবিদ এমন কোন জায়গা নাই আল্লাহ আল্লাহ করছে না বলে কিন্তু তার ই পরেজগারিয়ে আর এবাদত খামাইছে না খামাইছে নি আপনাকে ওয়াজ নসিহতের মধ্যে আলিম মখলার মুখটা কিনা আপনার শুনছেন একটা ভুল করছে
একটা আপনার ভুল করছে যে আদম রে সজ্জা করলো না, বলে না নিমা আরে সজ্জা করলো না আদম রে, খেয়াল করিও খারে আদম রে, আমরা সজ্জা করি খারে আল্লাহ রে, আর আল্লাহ হুকুম করছেন খারে আদম রে। দরবারটা হরকে লাগাইলা, জবাব দাও, দরবারটা খেয়ে লাগাইলা আল্লাহ না আল্লাহ হইতেন বুঝালাম ইনো কিন্তু আস হুকুম খার আল্লাহ। সমস্ত ফিরিস্তা নত সিরে আদম রে সজ্জা করছে, ইল্লা ইবলিস মানছে না। ইলিম বেশ বিচলে মাল বেশ মানছে না, কইছে আমি গিয়া মাটির বেটার গেছে নত হইতাম না। আদম বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া, বেশ কম আছে না নেই। চাইছে যে ভিঞ্জিরা বানাই, ভিঞ্জিরা হইল বন্ধু রে, বন্ধু নির্জনে আরে দোন, আমি ভাই মুরে বন্ধু তোর দর্শন। ও ভাই আখ আখ বাল আতস, আগুন পানি মাটি হাওয়া, এই চারটা জিনিস আমরা লগে আছি, নইলে আমরা ইনসান জাত হইলাম না হয়। এখন আমি আপনার যদি একটা উদাহরণ দেই, আপনাকে বুঝাইবা, তখন যদি ও দেখি আপনাকে চকুর ভানিবা খরচ বাহরতে পারবেন মাত্র না, ওই যদি কান্দো কান্দিতে পারবেন লগে লগে না না খান্দাই খান্দা আইতো না। হ্যাঁ খান্দা ও সময় আইব যখন দিলটা অটোমেটিক গলি যাইব, দিলটা যখন গলি যাইব গিয়ে অটোমেটিক চকুর ভানি আপনার আইব। আর এটাও কই আর ভাই হল খেয়াল করিও, চকুর ভানির দাম আছে। আল্লাহর বান্দা নবীর উম্মত চকুর ভানির দাম আছে। হাদিস শরীফের মধ্যে আপনারা জয়েন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়া উম্মতে মুহাম্মদে যখন চক্ষুর বাণী আপনারা ছাড়ি দিব, এই ব্যক্তির জন্য আল্লাহর যাতে দুজখের আগুন আপনার হারাম করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। দুজখের আগুন হারাম, এর গতিকে এই দুজখের আগুন দুনিয়ার আগুনের মাত মাতিয়ান না। দুজখের আগুন ও পর্যন্ত তেজ, যার কোন সীমা নাই। ও ভাই, সার সমুদ্রের পানি যদি ডালিয়া নিয়ে দুজখের আগুনের মধ্যে দিলাম, দুজখের আগুন নিবিব নি? নিবিব? নিবিছ না। পৃথিবীর যত সাগর মহাসাগরের পানি আছে, একবারে প্রশান্ত মহাসাগরের পানি ডালিয়ে দিলাম, নিবিছ না। একটা পানি, সেই পানিটা হইল গিয়া মুমিনের চক্ষুর পানি রে ভাই। সেই মুমিনের চক্ষুর পানি যখন আল্লাহর ডরে আল্লাহর হবে, মাছের ফলটা আল্লাহ 2 ফুটা টলটলাইয়া ওনার বাইরে যাইব। এই 2 ফুটায় কিন্তু দুজখের আগুন আপনার নিবি যায় গিয়া রে ভাই। বলো সুবহানাল্লাহ। আর দুজখের আগুনে, দুজখের যে তেজ আগুন, সেই দুজখের তেজ আগুনে আল্লাহর কাছে ফানা মাঙ্গে, ডেইলি আল্লাহর কাছে ফানা মাঙ্গে। ও আল্লাহ, ও আল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। জিকির হলো, জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জোহর আগুনে আল্লাহর কাছে ফানা মাঙ্গে, ও আল্লাহ তোমার কোনো আশিক রে, তোমার কোনো প্রেমিক রে আমার উপরে ভালাই আল্লাহ, আমারে তুমি নেস্তে না বুঝান্তা করিও না। জোহর আগুনে হয় ও হারানে আশিক গনে আপনার গীত গাইল বন্ধু সাই না রে ব্যস্ত যে তো আশিকের দপ্তরে নাও লেখিয়া দেওয়া মায় বন্ধু সাই না রে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আশিক দপ্তরে আমরা নাম হাতে লেখে সবে হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, মানছে না আল্লাহর কাছে আপনার হইছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বারো আমার কথারে যখন ইনকার করিলাইছো, অমান্য করিলাইছো, আমার বেহেশত কিনা আপনার বারো ও আল্লাহর কাছে তারে আপনার বেহেশত কিনা আপনার বাইর করছেন। ও ভাই খান্দি বেহেশত কিনা আপনার বাইর হইছে, খুব খান্দিছে। ইবলিসে 60টা জায়গার মধ্যে খুব বেশি খান্দিছে, তার জিন্দগির মধ্যে লাইফের মধ্যে ইলা খান্দিছে না। এক নম্বর হইল যেদিন আল্লাহর কাছে তারে বেহেশত কিনা আপনার বাইর করছেন সেই দিন খুব বেশি আপনার খান্দিছে। 2 নম্বর হইল গিয়া সূরা ফাতিহা শরীফ, যেটা আমরা নামাজের মধ্যে বারবার আপনার পড়ি, ইলা কোন সূরা বারবার আপনার পড়ি না, হামদ শরীফ। ও সূরা ফাতিহা শরীফ যেদিন আল্লাহ নাজিল করছেন সেই দিন ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দিছে। আর 3 নম্বর হইল গিয়া আরফার ময়দানের মধ্যে আমরা হাজি সাহেব হল যাইনি গিয়া দোয়া করেন, দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দেন না। সেই আরফার ময়দানের মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দিছে। আর 4 নম্বর হইল গিয়া যেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনার আগমন করছেন সেই দিন কিন্তু মক্কা শরীফ একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হইল গিয়া জবলে আবু কুবাইস। সেই পাহাড়ের উপরে উঠিয়া ইবলিস শয়তানে খুব খান্দিছে আর হইছে রে বলে নবী আপনার তো দুনিয়ার জমিনের মধ্যে আপনার তো শিবান্ডা আমার পাওয়ার আপনার আর হইছে না, আমার পাওয়ার সিজ হয়ে গেছে গিয়া। ও খুব বেশি আপনার খান্দিছে, ও 60 জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব আপনার খান্দিছে, তার জিন্দগির মধ্যে ইলা আর খান্দিছে না। যাই হোক, তো খান্দি আর কেউ আল্লাহ তারে আপনার ডাক দিলা বলে সময় লইয়া যা শুনি যা। ও ডাক দিয়া কইল বাসন মনে করছো আমি হুকুম করছি আমার আজমর সজ্জা, এগুলো আজমর সজ্জা নাই, এগুলো আমার নাই। এই সজ্জাটা হইল গিয়ে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাজিমের সজ্জা, এগুলো নামাজের সজ্জা নাই, এগুলো সম্মানী সজ্জা। আমার আদম রে বানাই আমার আদমর পেশানির মধ্যে এই কপালের মধ্যে আমার বন্ধুরে রাখি বই রয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই আমরা উম্মতে মুহাম্মদী হল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতর আশিক হল, আমরা মুলসিনা লাগ দুলিলে বন্ধু রে ভাই ভাই আসন বন্ধু শ্রীভুবর আগে চিন মুহাম্মদিন নূর, মুহাম্মদিন নূর চিনিয়া বাদে চিন জাতি নূর, আগে চিন মুহাম্মদিন নূর। ও ভাই চিনছে না যদি চিনি লাইতো তাহলে খাম আপনার রঙ্গাইছিল, খাম বানাই দিছিল। ওখানে নেই এ বরবাদ হইছে। সুতরাং আল্লাহর কাছে কই ও বা তুমি যদি আমার লোকে বিয়াদি করি লাইতে রুবা হইলে আমি মাফ করে দিলাম আমার বন্ধুর লোকে বিয়াদি করি লাইছে, সুতরাং তোরে আমি ছাড়ছি না। এটা কিন্তু সাবিত হইল কেউ যদি আল্লাহরে গালিও দে আল্লাহর লোকে বিয়াদি করিলা চৌবার দরওয়াজা আল্লাহ খুলিয়া রাখছে, তোবা হইলে আল্লাহ মাফ করে দিলে। এবার আল্লাহর হবিবর লগে কেউ যদি বিয়াদি করে আল্লাহর হবিবরে কেউ যদি সে গালি দে আল্লাহ বরদাস্ত করতে পারেন না, তোবার দরওয়াজা আল্লাহ বন্ধ করিলে। বুঝে না এরকম থেকে আল্লাহ নিজ জামিন হয়ে গেছেন তার বন্ধুর হোক সুবহানাল্লাহ, নিজে জামিনদার।
চারটা জিনিসের জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছে। এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার আল্লাহ নিজে হয়েছে। দুই নম্বর হইল গিয়া কুরআন শরীফ যে আল্লাহর কালাম, আবিচ্ছা বহল সিনার মধ্যে, আবিচ্ছা বহল যারা আসো এরা সিনার মধ্যে আল্লাহর কুরআন শরীফ নান। অপারেশন করিয়া ডাক্তারে খাইবন বলে অপারেশন করিয়া কুরআন শরীফ বা করিলাই পারব না, ডাক্তারও বাবর ক্ষমতা হইব না, ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ হেমার মারি থই দিছে। আমি প্রায় সময় হয়েছি বলে পৃথিবীর যত কল কারখানা আছে এবং পৃথিবীর বুকুরে যদি যত কুরআন শরীফ আছে সমস্ত যদি হয় আপনার জ্বালাইয়া সারহার করা হয় আর কল কারখানা যদি বন্ধ করে দেওয়া হয় তবে কুরআন শরীফ উঠানি সম্ভব নাই। জমিনের মধ্যে হাবিজ চাপ হল আছে, হকানি আলিম হল আপনার আসর, এটা কাগজ হল মাত্র মধ্যে লইবার হাবিজ চাপ হলে জবান দ্বারা কইবা হুবহু কুরআন শরীফ হবে, ঠিক কিনা? আল্লাহর কালাম পারে গছিছে না ডরাইছি, আমি জানতাম পারতাম না। ও ফাওয়ার আলা নবীর ভিতরে সেই কুরআন শরীফ আপনার নাজিল করা হয়েছে। ও ভাই কুরআন শরীফ পড়তে আরাম লাগে না? যত হরণ অত মজা লাগে না? যত বই পুস্তক আছে কতবিল হরার বাদে বুড়া লাগে, বিরক্ত লাগে, লাগে না? কিন্তু আল্লাহর কালাম যত হর তত মজা লাগে। আল্লাহ লাইন বাই লাইন আপনার দিচ্ছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, লাইন বাই লাইন পড়তে মজা লাগে, জানা নিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তবে যত বই পুস্তক আপনার আছে এই প্রত্যেক বই পুস্তকের মধ্যে যাই লেখক এই আপনার লাস্টে ও কিবা তো ফার্স্টে আপনার হয় আমার বই পুস্তক যেটা লেখে এটার মধ্যে ভুল হইতে পারে, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অন্যান্য। কিন্তু আল্লাহর কালামও যে কুরআন শরীফ যেটা আছে আল্লাহর কালাম এখানে এইভাবে কোনো লেখা আছে, কোনো হাবিজ চাবে কোনো মৌলভী চাবে হইলেন না, আল্লাহর যাতে আপনার হইন আমার যে কালাম আমার যে কোরআন এই কোরআনের মধ্যে কোনো শখ শুভা নাই, আল্লাহর কালাম। এর গতিকে আমার দুস্থ হল বুজুর্গ হল সেই কুরআন শরীফর জামিনদার আল্লাহ আমরা নিজে হয়ে গেছেন গিয়া, হোক সুবহানাল্লাহ। আর 3 নম্বর হইল গিয়া খানায়ে খাবা, মক্কা শরীফ পৃথিবীর নাভিস্থান, পৃথিবীর মাঝখান যে জায়গা, এই জায়গার নাম হইল মক্কা শরীফ, খানায়ে খাবা। সেই খানায়ে খাবার জামিনদার আল্লাহ আমরা নিজে হয়ে গেছেন। আমরা যত মসজিদ হল আছে এটা হইল গিয়া সানিয়ে খাবা, এটা হইল সানিয়ে কাবা, 2 নম্বর কাবা। ও ভাই কোন মসজিদ খালি কিয়ামত দিন রইত নাই। সোনাপুর অঞ্চলের মধ্যে যত মসজিদ আপনার আছে, পৃথিবীর বুকুরি হয়ে যত মসজিদ হল আছে, কোন মসজিদ খালি কিয়ামত দিন থাকতো না। একটা হাওয়া আইবার হাওয়ায় উড়াইয়া সব মসজিদ মার সঙ্গে মিলাই লিব। মক্কা শরীফের এক নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ, মার সঙ্গে আপনার মিলাই লিব। আর মার জাদু মার কিনারার মধ্যে গেলে শান্তি হয় না, অটোমেটিকও শান্তি পায়। তো যাই হোক সেই খানায় খাবার জামিনদার আল্লাহ নিজে হয়েছে। আর 4 নম্বর হইল গিয়া উম্মতে মুহাম্মদের জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া, হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাতে জিবরাইল রে হইলা, ও জিবরাইল তোমার একটা অনুরোধ করিয়ার যাও রে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা শুভ সংবাদ আপনারে দিয়াও। আমার বন্ধু যখন শুভ সংবাদে পাইবা খুশি হইবা, যাও জিবরাইল। জিবরাইলের শুভ সংবাদ লইছেন লইয়া আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধুর শুভ সংবাদ পাঠাইছেন, আপনার উম্মতের জামিনদার হয়ে গেছে। আল্লাহর যাতে হইলা, আল্লাহর হাবিবে জিবরাইল হইলা, ও জিবরাইল শুভ সংবাদ তো আপনার ঠিক আছে, কিন্তু তোমার জন্য খুশি হইতো পারে রে জিবরাইল, কিন্তু আমার জন্য সেইটা ওনার খুশি নাই। বলে তার কারণ হইল গিয়া আমার উম্মত গুনাহগার, আমার উম্মতে গুনাহ করবা, গুনার কোনো সীমা নাই, পাহাড় বরাবর পাহাড়ের সমতুল্য গুনাহ করবা, গুনাহ করি আমার বন্ধুর কাছে চাইবা। আমার বন্ধু 2-3 বার মাফ করে দিব, খালি বারবার কোনো মাফ করে দিবানি। কি দয়াল নবী। তবে জিবরাইল
ঠিক আছে শুভ সংবাদ লইয়া আইছো ঠিক আছে, তবে আমার একটা অনুরোধ হইল গিয়া যাও আমার তরফ থেকে আমার বন্ধুরে গিয়া হই আমার উম্মতর যদি বাজেট টান গেছে থাকে তাহলে শোনাইতে আমি খুশি হইল। ও জিব্রাইল গেছেন গিয়া আল্লাহর কৌটো গিয়া হাজির হইয়া হইলা, ও আল্লাহ তোমার বন্ধুরে ফাটাইছিলা আমারে শুভ সংবাদ দিয়া, তোমার বন্ধুর শুভ সংবাদ লইয়া উল্টা দাবি করি বইছেন তার উম্মতর বাজেট আপনার ভান্ডারের মধ্যে আসেনি। আল্লাহর কাছে হইলা, ও জিব্রাইল বন্ধুরে বাজেট চাইলাইছেন রে, আমার ভান্ডারের মধ্যে আমার বন্ধুর জন্য কোনো কিছু আপনার কমি নাই। বন্ধু যখন চাইলেছেন লইয়া যাও আর আমার বন্ধুরে দেও খুশি করো। আল্লাহ বাজেট কি জিব্রাইলে হইলা আল্লাহ বাজেট খিঠা, ও আল্লাহর যাতে হইলা, ও জিব্রাইল যাও রে যাও আমার বন্ধুরে গিয়া হইও রে তার উম্মতের জন্য এক মাস মাহে রমজান বাজেট বানাই দিলাইছে। সুবহানাল্লাহ। ও আই সম্মুখে বাজেট, আমরা সম্মুখে বাজেট, সাহেবান চলে এরও তো শেষ। আরে সাহেবানের ইসানে ভোরে আসিল রমজান, নূরের তুফান চলে জমিন আসমান রে, রমজান বড়ই দন ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন। আল্লামা ইয়াসির সাহেবে তার সেরার মধ্যে ইতা হদিস বর্ণনা করলেন। হদিস আর রমজানেতে নফলিয়াতে রাখে বড় সাঙ্গান, আর রমজানেতে নফলিয়াতে রাখে বড় সাঙ্গান, অন্য মাসের উজরেতে ফরজের সমান রে, রমজান বড়ই দন ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন। এখন নফল নামাজ পড়িব, নফল নামাজের সওয়াব পাইব, মাহে রমজানের মধ্যে নফল নামাজ পড়িব, ফরজের সমতুল্য সওয়াব পাইব। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করব, অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব পাইব। হদিস বর্ণনা করছে ইয়াসিন সাহেব। আর রমজানের প্রথমে হয় রহমতের রসিফ, মধ্যে তার মাগফিরাত হায়রে নাজাত রে, রমজান বড়ই দন ও ভাই যার গুণে মিলে রে বন্দের দর্শন। প্রথম 10 দিন রহমতের মাঝে 10 দিন মাগফিরাত বা 10 দিন নাজাতুল রিওয়ায়াত ও বেটা সেরার মধ্যে হইয়া দিলেছে। এরপর থেকে মাহে রমজানের আকাশের যত দ্বার হল আছে আল্লাহ যাতে খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। ব্যস্ত দরওয়াজা খোলা, দুজখের দরওয়াজা বন্ধ, আর শয়তান যে ঘুরে আমরা সিঙ্গল দিয়ে বান্ধিয়া রাখা হয়। ও ভাই, শয়তান যদি বান্ধা হয় মাহে রমজানও তো ঝগড়া ফটা চলে না, চলে না নি, হেরে চলে দেখু বান্ধাতে এগু আবার ফসাদ কিতার লাগে। ও কারণে কিছু ঝগড়া ফসাদ মানুষের হাসলত পরিবর্তন হইতে কিছু সময় লাগে। ওই যে 11 মাসের যে চলিয়া দেখু গেছে 1 মাসে বদলি যাইত নি, 11 মাসের ওগুলো টানে আপনার লইয়া যায় মাত্র বুঝছেন। কিন্তু শয়তান বান্ধ আল্লাহ বান্ধিয়া রাখেন, এটা দিছে প্রমাণ মাত্র বুঝছেন। তো যাই হোক, মাহে রমজান উম্মতে মুহাম্মদীর বাজেট। ও ভাই খেয়াল করিও উম্মতে মুহাম্মদীর ও পর্যন্ত শান পাওয়ার যে জুতা আছে, জুতা স্যান্ডেল, এই জুতা স্যান্ডেলে মাহে রমজানের মধ্যে উম্মতে মুহাম্মদীর জন্য দোয়া করে আল্লাহর কাছে কয়, ওরে বা আল্লাহ তোমার বান্দা রোজাদার, কি দার? রোজাদার। আল্লাহ তোমার বান্দা রোজাদার, আল্লাহ তোমার বান্দারে খালি কিয়ামতের দিন ফুল সিরাতের গাঁটর মধ্যে ফাও ইসলা নিল আইও না। মাহে রমজানের দোয়া এর গতি কি আল্লাহর যাতে আমরা প্রত্যেকরে মাহে রমজানের বড় রোজাগুন দরবার সহি সালামতে তৌফিক দান করো সবে হো আল্লাহুম্মা আমিন। উম্মতে মুহাম্মদীর মাহে রমজান হইল বাজেট, সব বরাত বাজেট গেছে গিয়ে আমরা থেকে জুদা হইয়া সব কদর
মাহে রমজানের 26 বছর দিবাগত রাত্রি 27 না নেই এই রাইতে উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট এই রাইতে উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট হাজার রাইত তাকিন এই রাইত আপনার উত্তম হাজার রাইত তাকিন এই রাইত আপনার উত্তম এই রাইত আল্লাহর কালাম আপনার নাজিল হয়েছে আর রমজানের শেষ ভাগে আছে খেরাত সবে খোদন নাম তার আজি মুশান রে রমজান বড়ই দল ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন উম্মতে মুহাম্মদের বাজেট আর যদি উম্মতে মুহাম্মদে ভারে না জিবরাইল আমার বন্ধুরে হইয়া 2 হপ্তার মধ্যে শুক্রবার আপনার বাজেট বানাইয়া দিলেছি সুবহানাল্লাহ শুক্রবারও বাজেট উম্মতে মুহাম্মদের গতিকে শুক্রবার সম্বন্ধে প্রায় সময় আলোচনা করছি তবে এখনো হইয়া শুক্রবারে চাই বেটা মানুষ হোক বেটি মানুষ হোক গোসল করা বাদ দিও না গোসল করাটা বাদ দিও না আল্লাহর হাবিবে ফরমাইছে শুক্রবারে কোনো মানুষের যদি বিনা উজরে উজর হইলে এগো আলাদা মাত বিনা উজরে গোসল করে না এগুল্লা খান কম বহ দুনিয়ার জমিনের মধ্যে নাই ওটা বুঝে না এর গতিকে শুক্রবারে যখন আল্লাহর বন্দা নবীর উম্মতে গোসল করিয়া আর সুন্দর কাপড় লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া যখন জুম্মার নমাজের দিকে আপনার মসজিদের দিকে রওনা হবে ও ভাই যদি আমরা দেখি না গাছে বৃক্ষে থরু লথায় সমস্ত আল্লাহর কাছে মাগফিরাতের সওয়াল করে আল্লাহ তোমার বান্দার জুম্মার নামাজের জন্য মসজিদের দিকে যাইতেছে আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করিয়ে দিও সবে খুশব আল্লাহুম্মা আমিন সব কিছু আপনার দোয়া করে এর গতিকে শুক্রবারে যারা মারা যায় মিশকাত শরীফ আমি কাতুল মাফাতির মধ্যে আপনার আইন এরা সৌভাগ্যবান সৌভাগ্যবান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা শুক্রবারে মরণ দিও বাল্লা দিলের মধ্যে মরণ দিও মাহে রমজানও মরণ দিও সবে হো আল্লাহুম্মা আমিন শুক্রবারে যারা মারা যায় এরা সম্বন্ধে তুমি আমি সমালোচনা করতাম না এরা যদি ভালো হইতো না শুক্রবারে আপনার মারা গেল না ভাই শুক্রবারে কোনো বেদিন মারা যাও মুনাফিক মারা যাও মুশরিক মারা যাও কবরের মধ্যে শাস্তি হয় না যখন শুক্রবার পার হইয়া শনিবার যখন আপনার হামা যাইব তখন তার শাস্তিটা স্টার্টিং বই শুক্রবার কোন কারণে আল্লাহ মাফ করে মাঠটা বুঝছে না এর গতিকে শুক্রবার এত দামি হইল তার কারণ মিশকাত শরীফের মধ্যে আপনার হতে চাইছে ফিহি খুলিকা আদম সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর জাতে আপনার শুক্রবারে আপনার বানাইছেন রে ভাই শুক্রবারে সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের মধ্যে রুদিছেন শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর আপনার আল্লাহর জাতে আপনার সিংহাসনের মধ্যে আপনার বসাইছেন শুক্রবারে সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মা হাওয়ার সঙ্গে আপনার বিবাহ দিয়েছেন শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুয়ারে তওবারে আল্লাহর জাতে আপনার কবুল করছেন সব শুক্রবারে এগো থেকে শুক্রবারে আমরা ভালো কাম করি জানেন মা এখন একটা প্রশ্ন আইতে পারে বলে শুক্রবার যদি অত ভালো অত আফজল বার তো আমরা নবী জানি খানদারে নবী এই তো শুক্রবারে আইসেন শুক্রবারে না এই সোমবারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিছ বলে সোমবারে দিলা কেন শুক্রবারে দিলা না কেন এত রহমতওয়ালা নবী অত ইজ্জতওয়ালা নবী অত ভাওয়ারওয়ালা নবী এই তো সম্মানী বারে আইতে আসলো না সম্মানী বারে আইতে আসলো ও আল্লাহর যাতে ওনার হয় না আমার বন্ধু তো সম্মানী নবী ঠিকও আছে তবে এই আমার বন্ধুরে আমি শুক্রবারে দিছি না ও কারণে নবী না মানে ওলা একগুলো আছে আগেও আসলা এখনো আসই এরা হইবা বলে মোহাম্মদ সম্মানী হইতা নানি এই তো শুক্রবারে আইস এই শুক্রবারে আইসই যার কারণে আপনার এই সম্মানী হয়েছেন এই আপনার রহমতি কারবার চরের ও আল্লাহর যাতে হয় আমার বন্ধু হইলা সম্মানী রে আমার বন্ধু হইলা ইজ্জতি রে আমার বন্ধুরে আপনারে দিয়া শুক্রবার যে সম্মানী আপনার বানাইতাম চাই না আমার বন্ধুরে আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার সোমবারে আপনার ভাটাই মরে আমার বন্ধুরে দিয়া গোটা পৃথিবীরে আমি সম্মানী বানাই মজিরে বলো সুবহানাল্লাহ ও নবীর সম্মানে নবীর ইজ্জতে নবীর ভাওয়ারে নবীর গুণে আমরা উম্মতে মুহাম্মদী গুণী হয়েছি সম্মানী হয়েছি পাওয়ারফুল হয়েছে হোক সুবহানাল্লাহ
তো আমার দুস্থ হল বুজুর্গ হল একটা জিনিস আপনার তোর কাছে খেদমতের মধ্যে আরজ সরকারি যত মাদ্রাসা হল আছে আপনার জানোই এটা লইয়া গেছেন গেছে না নেই লইয়া গেছেন গিয়া আর আমরা যেটা কমি মাদ্রাসা হল আছে বেসরকারি মাদ্রাসা যারা আমলাইতে মেহনত মশক্কত করছেন সাহায্য সহযোগিতা করছেন মাদ্রাসা হলের দিকে ওটা মাদ্রাসা হলের দিকে আপনার সুনজর আপনার রাখবা এটা যদি আমরা থাকেন হাত থাকেন যাই গিয়া আমরা সংকটের মধ্যে পড়ে যাই গিয়া আর আমরার অবস্থা বেশ বালাগুলা নাই মুসলমান যে জায়গার মধ্যে খালি বিপদী হল না নিমা আপনার সচেতন থাকবা এবং এটা মাদ্রাসা ওহর দিকে আপনার সুনজর রাখবা ইনশাআল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি আপনার হইবা আমি আর লম্বা করিয়ার না আমার কামিল সাহেব তশরিফ লইয়া আইছেন হ্যাঁ আগে দিয়ে আইলে ইনশাআল্লাহ বয়ান করব ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া কইলা ইয়া আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وربا معبود পাও তাকিন লইয়া মাথা পর্যন্ত গুনায় লেন্ডো বেন্ডো হয়ে গেছে গিয়া রে আল্লাহ ও মাবুদ তুমি ছাড়া আমরা লোক বিক্ষ খেও নাই আমরা নবীজির উসিলায় আউলিয়া হলর উসিলায় আল্লাহ তুমি আমরা तमाम জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দে ইয়া আরহামার রাহিমিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আমরারে মাফ করো আমরার মা বাপ দাদা দাদি নানা নানি ওর হরি ভাই বন্ধু এসটি কুটুমরে মাফ করিয়া দেও আল্লাহ যারা আমরার সঙ্গে সম্পর্ক রাখো নগুন তারও তুমি মাফান করে দিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আজকুর মহফিল খানতালে তুমি মাবুদে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারা তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা নেক মহফিলের মধ্যে উপস্থিত হইছি ও মাবুদ প্রত্যেকরে তুমি সিনভারায় খান নৌকা কোন ঘাটুয়া যাইলেছে তুমি জানতাই আল্লাহ আমরার প্রত্যেক নৌকারে তুমি কিনারা লাগাই দে যে যে আশা নিয়ে হাজির হইছেন মনস্কামনারে তুমি পূর্ণ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আমরারে দুনিয়া আর জমিনের মধ্যে যতদিন রাখো আল্লাহ আউলিয়া হলর ভাবর জুতারে তুলা বানাইয়া রাখিও রে আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাসি আলে সুন্নাত ওয়াল জামাতের জান্ডার তলে রাখিও রে আল্লাহ ও মাবুদ আলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গ হলন নেক হায়াত দরাজ করে দেও উলামায়ে কেরাম হলন নেক হায়াত দরাজ করে দিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ দুনিয়ার জিন্দেগি তাকি তাকি আল্লাহ আখিরাতর জিন্দেগি গঠন করবার আল্লাহ আমরারে তৌফিক দান করিয়া দেও ও মাবুদ সোনাপুর অঞ্চলের মধ্যে আয় আল্লাহ যত নয়া পুরানা তোমার হাওয়ালা হয়ে গেছেন গিয়া মাবুদ আল্লাহ ইতার খবর দে তুমি জান্নাতের বাগিচা বানাই দেও ইয়া আরহামার রাহিমিন জিন্দা হল যারা আছেন নেক হায়াত দরাজ করে দেও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার বেমার আজারে তুমি শিফা আতা করিয়া দেও যত লাইলাজ বেমারি হল আছেন আল্লাহ ইতারে তোমার কুদরতি মেডিকেলের মধ্যে সির দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গিয়া আয় আল্লাহ তুমি ছাড়া তো আমরার লোক বিক খেও না ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার উপরে যদি জুলুমি করো তোমার হবিব বেজার হয়ে যাইবা গিয়া রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার তরফ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির খেদমতের মধ্যে পৌঁছাই দেও আল্লাহ নবীজির আমরার প্রতি রাজি এবং খুশি করে দেও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মাদ্রাসা খানদারে তুমি মাবুদে কবুল আর মঞ্জুর ফরমাও আমার লখতেজি গর হযরত মাওলানা জয়নুল হক সাহেব নেক হায়াত দরাজ করে দেও আল্লাহ তাআলা আল্লাহ পরিবার ওর জামিনদার তুমি মওলা হই যাইও গিয়া রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ
ঘরে বাইরে মা বই নহলে আমরা সঙ্গে হাত উঠাই চলল কানে গুনতারে তুমি মা ফান করে দিও আল্লাহ গুনতার গুনাহ হাতারে মা ফরনে কামলর তৌফিক দেও কাল কিয়ামতের দিন মা ফাতিমার লগে হাসন নসর হান্তা করিও রে আল্লাহ ও মাবুর সম্মুখের মধ্যে মাহে রমজান আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গের আমরা প্রত্যেক রে আল্লাহ বেমার আজার তাকিন মুক্ত রাখিয়া স্বাস্থ্যরে সুস্থ রাখিয়া আল্লাহ মাহে রমজানের রোজা গুণ ধরবার তুমি তৌফিক দান করে দিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জমিনের মধ্যে খে কতদিন রইম খেও তো সার্টিফিকেট লইয়া আইছি না রে আল্লাহ আয় আল্লাহ যার দিন রশি বাটি হয়ে যায় গিয়া আল্লাহ আমরা নবীজিরে আমরা তাকিন জুদাই করিও না মাবুদ আল্লাহ আমরা নবীজিরে আমরা সম্মুখের মধ্যে রাখিয়া আয় আল্লাহ নবীজির চেহারায় আনোয়ার দেখাইয়া ফরাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।